বাংলাদেশের রাজনীতিতে আবারও শুরু হয়েছে নতুন এক সংঘাত। একদিকে সরকার বলছে এসো সংসদের ভিতরেই সংবিধান সংস্কার করি, অন্যদিকে বিরোধী দল বলছে না, এটা সংস্কারের বদলে একটি রাজনৈতিক নতুন ফাঁদ। সবচেয়ে বড় চমক, বিবিসি নিউজ বাংলা এবং দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশ জামাতে ইসলাম এবং এনসিপি বিশেষ সংসদীয় কমিটিতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, তারা কেন এই কমিটিকে প্রত্যাখ্যান করলো? এই সিদ্ধান্তের পিছনে কি রাজনৈতিক হিসাব কাজ করছে? বাংলাদেশ ন্যাশনাল পার্টি বা বিএনপি তারা কি সংবিধান সংস্কারের যে ব্যাপারগুলো সবগুলোই নিজেদের ভিতরেই রাখার চেষ্টা করছেন? আর এর ফলে বাংলাদেশের রাজনীতিতে নতুন কি সমীকরণ তৈরি হতে পারে? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব এই ঘটনার অন্তর্নিহিত রাজনীতি, ক্ষমতার হিসাব এবং ভবিষ্যৎ সম্ভাব্য সংঘাত। বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিরোধী দলগুলোর দাবি ছিল দেশের মৌলিক রাজনৈতিক কাঠামো ও সংবিধান সংস্কারের জন্য একটি স্বাধীন সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে। তাদের যুক্তি, সংসদের সংখ্যাগরিষ্ঠ দল যদি পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে তাহলে প্রকৃত সংস্কার সম্ভব নয়। অর্থাৎ যে দল ক্ষমতায় থাকবে সে নিজের সুবিধা মতো সংবিধান লিখতে পারে। এই আশঙ্কা থেকেই তারা মূলত সংসদের বাইরে থেকেই একটি আলোচনা কাঠামোর টেবিল তৈরি করতে চেয়েছিল। কিন্তু সরকার বলল সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো প্রতিষ্ঠানই নেই। তাই 29 এপ্রিল সরকার সংসদের ভিতরে 17 সদস্য বিশিষ্ট একটি বিশেষ কমিটির প্রস্তাব দেন। এর মধ্যে থেকে বিরোধী দল থেকে 5 জন সদস্য নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। প্রথম দৃষ্টিতে এটি মূলত একটি সমঝোতামূলক উদ্যোগ মনে হলেও বিরোধীদের সন্দেহ এখনো দূর হয়নি। কারণ যদি সংখ্যাগরিষ্ঠ দলের হাতে ভোটের ক্ষমতা থাকে তাহলে বিরোধীদের অংশগ্রহণ কেবলমাত্র প্রতীকী হয়ে যেতে পারে। এখন আমি আপনাদেরকে বলবো জামাতের সরাসরি প্রত্যাখ্যান। বাংলাদেশ জামাতে ইসলামী এর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্পষ্ট করে বলেছেন দলটি কোনো নাম দেবে না। কারণ তাদের মতে এই কমিটির মাধ্যমে শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ দলের ইচ্ছাগুলোই চাপিয়ে দেওয়া হবে। অর্থাৎ জামাতের অবস্থান, আপনি যদি আগে থেকেই ফলাফল ঠিক করে রাখেন তাহলে আপনার অংশ নেওয়ার অর্থ কি? এটি কেবল একটি সাংবিধানিক প্রশ্ন নয়, বরং রাজনৈতিক অবস্থার সংকট। এনসিপির অবস্থান কিন্তু একই সুরে। ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি একই ধরনের অবস্থান নিয়েছেন। তাদের মতে কাঙ্ক্ষিত সংস্কারের জন্য এমন একটি কাঠামো দরকার যেখানে সব পক্ষের মতামত সমান গুরুত্ব পায়। সংখ্যার জোরে যদি সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তাকে প্রকৃত ঐক্যমত বলা চলে না। এখন আমি আপনাদেরকে বলবো বিএনপির কৌশল, সংসদ বনাম রাস্তার রাজনীতি। বিএনপি এর স্থায়ী কমিটির সদস্য খন্দকার মুশাররফ হোসেন বলেছেন জামাতের চূড়ান্ত অবস্থানের জন্য অপেক্ষা করা হচ্ছে। এই বক্তব্যের মাঝে একটি রাজনৈতিক বার্তা রয়েছে। বিএনপি সম্ভবত চায় সংবিধান সংস্কারের যে প্রক্রিয়া সেটা শুধুমাত্র সংসদের ভিতরেই থাকুক, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিয়ন্ত্রণ বজায় থাকুক। আন্তর্জাতিক মহলের কাছে এটি একটি প্রাতিষ্ঠানিক সংস্কার প্রক্রিয়ার ছবি তুলে ধরা। অন্যদিকে কিন্তু ছোট দলগুলো আশঙ্কা করছেন তাদের অংশগ্রহণকে বৈধতার জন্য ব্যবহার করা হবে, কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে অন্যত্র। আসল লড়াই কিন্তু ক্ষমতার ভারসাম্য নিয়ে। এই পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি কেবলমাত্র একটি কমিটিতে যোগ দেওয়া বা না দেওয়ার বিষয় নয়। এটি মূলত 3টি মৌলিক প্রশ্নকে সামনে এনেছে। 1, সংবিধান কে লিখবে, সংখ্যাগরিষ্ঠ দল নাকি সর্বদলীয় ঐক্যমত? 2, সংস্কার কতটা স্বাধীন হবে, দলীয় নিয়ন্ত্রণে নাকি তুলনামূলকভাবে নিরপেক্ষ কাঠামোর মাধ্যমে? 3, ভবিষ্যতের ক্ষমতার কাঠামো কেমন হবে, একদলীয় প্রভাব নাকি সমঝোতা ভিত্তিক রাজনৈতিক কাঠামো? এখানে কিন্তু আন্তর্জাতিক দৃষ্টিকোণটাও দেখা উচিত। গণতান্ত্রিক দেশগুলোতে বড় সাংবিধানিক পরিবর্তনের ক্ষেত্রে সাধারণত সর্বদলীয় অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হয়। যখন গুরুত্বপূর্ণ শক্তিশালী বিরোধী দল সংস্কারে অংশগ্রহণ করতে না স্বীকার করে তখন প্রশ্ন ওঠে প্রক্রিয়াটি কতটা অন্তর্ভুক্তিমূলক। আওয়ামী লীগ তো জাতীয় পার্টিও নেই, সিদ্ধান্তগুলো কতটুকু গ্রহণযোগ্য হবে, রাজনৈতিক স্থিতিশীলতা কতটা স্থিতিশীল থাকবে, রাজনৈতিক স্থিতিশীলতা কতটা নিশ্চিত থাকবে। চলুন এখন একটু দেখে আসি সামনে কি হতে পারে। এই পরিস্থিতিতে সামনে 3টি সম্ভাব্য কারণ হতে পারে। 1, নতুন সমঝোতা।
সরকার বিকল্প কাঠামো নিয়ে কিন্তু আলোচনা করতে পারে এবং একতরফা অগ্রগতিও হতে পারে। কমিটি বিরোধীদের ছাড়াই কাজকর্ম শুরু করে দিতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হতে পারে সেটি হচ্ছে রাজনৈতিক আন্দোলন। সংসদের বাহিরে প্রতিবাদ ও চাপ আরও বাড়তে পারে। সংবিধান কিন্তু একটি দেশের রাজনৈতিক চুক্তি, আর সেই চুক্তি যদি সব পক্ষের আস্থা অর্জন করতে না পারে তবে তা কেবলমাত্র একটা আইনি দলিল হয়ে থাকে, জাতীয় ঐক্যমতে পরিণত হয় না। জামাত এবং এনসিপির একই সিদ্ধান্ত, তাই এটি একটি বড় রাজনৈতিক বার্তা। প্রক্রিয়ায় অংশগ্রহণ করার আগে আমরা জানতে চাই, সিদ্ধান্ত সত্যি আলোচনার মাধ্যমে হবে নাকি আগেই সব সেটআপ আগেই নির্ধারিত করা হয়ে গেছে। বাংলাদেশের এখন ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নির্ভর করছে এই প্রশ্নের উপরে। সংবিধান সংস্কারের এই বিতর্ক হয়তো আগামী দিনের বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য নির্ধারণ করবে। এটি কি হবে একটি ঐক্যমত ভিত্তিক নতুন সূচনা, নাকি শুরু হবে আরো একটি নতুন রাজনৈতিক সংঘাত? আপনার কি মনে হয়, জামাত এবং এনসিপি সিদ্ধান্ত কি যৌক্তিক, নাকি আলোচনার টেবিলে থাকা উচিত ছিল? কমেন্টে আপনার মতামত লিখুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো সুন্দর একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।